নমস্কার, আমি অনিল বাবু, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বিশ্বকাপ চলছে আর বিশ্বকাপের গল্প বলছি আমি। আমার নিজের দেখা 3টে বিশ্বকাপ, 2014-এ ব্রাজিল, 2018-এ রাশিয়া এবং 2022-এ কাতার বিশ্বকাপ থেকে যা যা অভিজ্ঞতা সেগুলো সামান্য হলেও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। 2014 ব্রাজিল বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা একদম অন্যরকম, আপনাদের আগেও বলেছি, অন্য এপিসোডগুলো বলেছি। পেলের বেড়ে ওঠার জায়গা যেটা হচ্ছে স্যান্টোস, পেলেকে ফুটবলার তৈরি করেছিল যে শহর, সেই শহরের কথা বলেছি। এবং পেলের যে মিউজিয়াম, পেলেকে যেভাবে বাঁচিয়ে রেখেছে স্যান্টোস, যে মিউজিয়ামে, স্যান্টোসের মিউজিয়ামে পেলের সমস্ত কিছু রাখা হয়েছে, সেরকমভাবে নেইমারের জন্য কিন্তু একটা আলাদা গ্যালারি ওরা করে রেখেছেন সেখানে। এবং খুব ছোট্ট বয়সে ওরা স্কাউট করেছিলেন নেইমারকে, এবং যখন এই ফুটবলারই যখন গোটা পৃথিবী জুড়ে ওরকম একটা কিংবদন্তি পর্যায়ে পৌঁছে গেছিলেন, তখন কিন্তু সেরকমভাবে বাঁচিয়ে রেখেছিলেন। এবং ওই মিউজিয়ামের রীতিমতো ব্যালন ডিওর থেকে পুস্কাস ট্রফি সমস্ত কিছু কিন্তু ওই মিউজিয়ামে কিন্তু ওরা রেখে দিয়েছেন। এবং নেইমারের সঙ্গে প্রথম চুক্তিপত্র, সেগুলো সব কিছু কিন্তু ওরা সাজিয়ে রেখেছেন, জার্সি, বুট সব কিছু রাখা রয়েছে নেইমারের জন্য। কারণ একটা বড় বিষয় হচ্ছে, নেইমারকে ওরা পেলের মতন সেলিব্রেট একটা কারণেই করেন, যে একটা বিষয় হচ্ছে যে এক তো স্যান্টোস থেকে উঠে আসা প্লেয়ার, ন্যাচারালি বুঝতে পারছেন যে একটা ক্লাব থেকে, যে ক্লাব থেকে উঠে আসে পেলে বা যে ক্লাব থেকে উঠে আসে নেইমার, তখন ন্যাচারালি ক্লাবটার প্রাপ্তির ভাণ্ডারটা পূর্ণ হয়ে যায়। এবং নেইমারকে ওরা খুব ছোটোবেলায় কিন্তু নেইমারকে কিনতে চেয়েছিল, সে সময় কিন্তু রিয়েল মাদ্রিদ, 11 বছর বয়সে রিয়েল মাদ্রিদ কিনতে চেয়েছিল সে সময়, কিন্তু রাজি হয়নি, স্যান্টোস রাজি হয়নি। অনেক পরে, যখন 10 বছর পরে প্রায়, বার্সেলোনা করে বিক্রি করেছিলেন, 50 মিলিয়ন ইউরোতে বিক্রি করেছিলেন বার্সেলোনাকে। তো ন্যাচারালি পরবর্তীকালে কিছু ট্যাক্স বা এরকম সংক্রান্ত মামলা হয়েছিল, ক্লাবের সঙ্গে তার সম্পর্কটা খারাপ হয়েছিল স্যান্টোসের সঙ্গে, কিন্তু সব আবার ঠিকও হয়ে যায়। এবং একই রকমভাবে তারা বাঁচিয়ে রেখেছেন নেইমারকে। এবং নেইমারকে ওরা স্পট করেছিলেন হচ্ছে, তখন নেইমার চলে এসেছেন স্যান্টোসে, সেখান থেকেই স্পট করেন। কিন্তু তার আগে নেইমারের ছোটোবেলা কেটেছিল কিন্তু একটা জায়গা, তার নাম হচ্ছে মোজিদা ক্রুজ। মোজিদা ক্রুজে অ্যাকচুয়ালি সিনিয়র নেইমার থাকতেন, এবং ওখানকার ইউনিনিয়ক বলে একটা ক্লাব রয়েছে, মানে যার মানেটা হচ্ছে ইউনিয়ন ক্লাব, সেখানে খেলতেন নেইমার সিনিয়র। এবং ওখানে আমি যখন গেছিলাম, আমি কিন্তু মোজিদা ক্রুজে গেছিলাম, নেইমারের যে শিকড়টা তার খোঁজ করতে গেছিলাম। এবং সাও পাওলো থেকে যেতে হয়, অনেকটা সময় লেগেছিলো, অনেক রাত্রিবেলা গিয়ে পৌঁছেছিলাম আমার মনে আছে। এবং ওখানে সবচেয়ে সমস্যা তো এই বিদেশে বিশ্বকাপগুলো কভার করতে গেলে একটা ভাষার সমস্যা সবসময় থাকে। কিন্তু ওখানে আমি খুব লাকিলি একজন হোটেল ওনারকে পেয়েছিলাম, যার নাম এখনও মনে আছে আমার, অ্যান্টনিও তার নাম ছিল। এবং তিনি আমাকে গোটা মোজিদা ক্রুজটা ঘুরে দেখিয়েছিলেন। একটা ছোট্ট শৈল শহর, একটা হিল স্টেশনের মতন শহর, এবং সেখানে কিন্তু ফুটবল নিয়ে ক্রেজ অসাধারণ। মানে আমি যখন গেছিলাম তখন ওখানে একটা মিউনিসিপ্যাল একটা ইনডোর স্টেডিয়াম রয়েছে, কর্পোরেশনের একটা স্টেডিয়াম রয়েছে, সেখানে ওরা একটা কোর্ট রয়েছে, সেটাকে ওরা কোনো সময় বাস্কেটবল, কখনো হ্যান্ডবল, কখনো ফুটসল হিসেবে ওরা ব্যবহার করেন। এবং ওখানে খেলা চলছে, প্রচুর মানুষ সেখানে। এবং যা জেনেছিলাম যে ওখানে মিউনিসিপ্যালিটি থেকেই অ্যাকচুয়ালি ওখানকার লোকাল ফুটবলটাকে ম্যানেজ করে, ওরা অর্গানাইজ করে। এবং ওই মোজিদা ক্রুজে রেজিস্টার্ড প্লেয়ার 6000 সেই সময় আমি জেনেছিলাম। ফলে আপনি বুঝতে পারছেন ব্রাজিল জুড়ে কত ফুটবলার খেলে, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই মোজিদা ক্রুজে অনেকগুলো মানুষের সঙ্গে আলাপ হয়েছিল। এবং গ্লোবো টিভির একটা অফিস আছে মোজিদা ক্রুজে, আমি গিয়ে কথা বলেছিলাম। ওখানকার যিনি সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট ছিলেন, পেড্রো নাম, স্পোর্টস এডিটর ছিলেন সম্ভবত, পেড্রো, উনি বলছিলেন যে দেখুন, দুটো কারণ আছে নেইমারের এই জনপ্রিয়তা। এক তো হচ্ছে যে সাকসেসের দিক থেকে এরকমভাবে গোটা ব্রাজিল জানে নেইমার কী কী অ্যাচিভ করেছে, এবং খেলার স্টাইল, যেটা ওই অ্যাটাকিং ফুটবলের স্টাইলটা যেটা পেলের ছিল, সেটা কিন্তু নেইমারের রয়েছে। এবং এই স্টাইলটাই বেসিক্যালি ব্রাজিলিয়ানরা খুব পছন্দ করে। ফলে নেইমারের কিন্তু জনপ্রিয়তা ব্রাজিলে কিন্তু অস্বাভাবিক, মানে অসাধারণভাবে ওকে সেলিব্রেট করা হয় নেইমারকে। যখন এই ফুটবল মাঠে নামেন, প্র্যাকটিসে নামেন, আমি দেখেছি ব্রাজিল টিম যখন প্র্যাকটিসে নামছে, নেইমারের জনপ্রিয়তার কোনো কিছু তুলনা হয় না। এখানে গিয়ে জানতে পারলাম যে নেইমার সিনিয়র কিন্তু অত্যন্ত একজন ট্যালেন্টেড ফুটবলার ছিলেন। এবং সেখানে তার যে বন্ধুদের সঙ্গে আলাপ হয়েছিল আমার সঙ্গে, তিনি একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন। তা উনি গল্প বলছিলেন যে ওর বাবার এত ট্যালেন্ট ছিল, সেও কিন্তু একটা সময় আমরা আশা করেছিলাম হয়তো কোনো একটা বড় ক্লাব, স্যান্টোসের মতো বড় ক্লাবে বা সাও পাওলোর মতন বড় ক্লাবে গিয়ে খেলবে, কিন্তু সেটা হয়নি। কারণ হচ্ছে নতুন গাড়ি কিনেছিলেন নেইমার সিনিয়র, এবং তিনি মোজিদা ক্রুজ থেকে স্যান্টোসে যাচ্ছিলেন, কোনো এক সময় ট্রাভেল করছিলেন কোনো একটা দরকারে। সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, ওরা, নেইমারও ছিলেন সেই সময় গাড়িতে, অ্যাক্সিডেন্ট হয়। এবং সিনিয়র নেইমারের
পায়ের গোড়ালি ভেঙে যায়, তারপর আর ফুটবল মাঠে ফিরতে পারেননি। কিন্তু সে সময় খুব অত্যন্ত হতাশ হয়ে পড়েন এবং কীভাবে পরিবার চালাবেন সেটা বুঝতে পারছিলেন না। সেই সময় তিনি ওই নেইমার জুনিয়রকে বড় করবেন বলে তিনি চলে যান সান্টোসে এবং সেখান থেকেই কিন্তু নেইমারে উঠে আসা। এবং ওখানকার যে মিউনিসিপ্যালিটি, সেখানকার স্পোর্টস ডিপার্টমেন্টের চেয়ারম্যানের নাম ছিল হচ্ছে ফ্রেড অ্যাডিড। তো ফ্রেড অ্যাডিডের সঙ্গে দেখা করেছিলাম যখন তিনি তখন একটা ছবি বার করে দিয়েছিলেন এবং সেটা বেশ দুষ্প্রাপ্য একটা ছবি। সেটা হচ্ছে যে নেইমারের বাবার একটা গ্রুপ ছবি, মানে তাদের ইউনিনিও ক্লাবের একটা গ্রুপ ছবি, যেখানে ছোট্ট নেইমার বসে আছে, বাবাদের সঙ্গে বসে আছে। সেটা খুব দুষ্প্রাপ্য একটা ছবি। এবং একই সঙ্গে উনি বলেছিলেন যে আমরা যখন খেলতাম, মানে সবাই মিলে খেলতাম এই যে সময়টা, এবং আমি ওর বন্ধু ছিলাম, খুব কাছের বন্ধু ছিলাম, এবং যখন জানতে পারলাম ওর মা সন্তান সম্ভব, আমারই একমাত্র সেই সময় গাড়ি ছিল, এবং নেইমার সিনিয়র ওকে রিকোয়েস্ট করেন যে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হসপিটালে পৌঁছে যাওয়ার জন্য। তো ওরা ওখানে গেছিলেন, হসপিটালে নিয়ে গেছিলেন, এবং নেইমার জুনিয়র যখন জন্মগ্রহণ করেন তারপরে যখন বাড়ি ফেরেন ওর গাড়িতে করে ফেরেন। এবং ফ্রেড বলছিলেন যে তখন কি করে জানবো যে ওই বাচ্চা ছেলেটা, ওই ছোট্ট শিশু, সেই একদিন নেইমারের মতন একজন প্রতিম ফুটবলার হবেন। তো এরকম অনেক গল্প ওখানে রয়েছে। আমি ওখানকার মিউনিসিপ্যালিটি হসপিটাল থেকে নেইমারের যে বার্থ সার্টিফিকেট সেটাও কিন্তু আমি সংগ্রহ করেছিলাম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এরকম বহু অভিজ্ঞতা ব্রাজিলে, এবং সেগুলো ডেফিনেটলি যে সেগুলো সারা জীবন স্মৃতির মণিকোঠায় কিন্তু রয়ে যাবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।